যেটা বললেন যে আমাদের ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা কীরকম থাকবে, আমাদের আগের মতোই শক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই ক্ষেত্রে আমাদের 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা নিশ্চিত করব এবং বিশেষ করে পর্যটকরা যেন ছিনতাইকারী কবলে না পড়ে সেই জায়গাটা আমাদের শক্ত অবস্থান থাকবে। এবং আরেকটা দিক হচ্ছে হয়রানির দিক থাকে, কেউ যেন হোটেলে, রেস্তোরাঁয় এবং টমটম বিভিন্ন সাইডে, বিশেষ করে ক্যামেরাম্যান, পচা ফিশ ফ্রাই এগুলিতে যেন কেউ হয়রানি না হয় সেই জায়গাগুলো আমরা দেখব। আর আমাদের অবস্থান আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কেউ যেন এই ঈদকে কেন্দ্র করে কেউ যেন বীজ দখল, পাল্টা দখল এগুলি যেন না করতে পারে সেই জায়গাগুলিতেও আমাদের নজরদারি থাকবে, পরিবেশ রক্ষায় আমাদের নজরদারি থাকবে। তবে যে কথাটা আপনি বললেন যে সাম্প্রতিককালে যে এই বীজ দখলকে কেন্দ্র করে কিছু নেগেটিভ রিপোর্টস তৈরি হয়েছে, নেগেটিভ রিপোর্টসের প্রেক্ষাপটে আবার একটা মেয়ের যে বক্তব্য আসলো, যে বিষয়ে আপনি বলতে চাচ্ছেন, এই তো এই বিষয়টাকে আমরা একটা বলবো যে এটা হলো গিয়ে গত বছরও এরকম যখন বীজ দখল হয়েছিল তখনই এই ধরনের প্রপাগান্ডা টুরিস্ট পুলিশকে করিয়েছে, এই ধরনের এই মেয়েটাকে দিয়েই আবার এইরকম অনেক প্রপাগান্ডা করিয়েছে। আবার এখন কয়েকদিন আগে বীজ দখল করেছে, আমরা আগে বাধা দিয়েছি, কয়েকজন সাংবাদিক ভাইয়ের দোকানও ছিল, তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়েছেন এবং আরও অন্য সিন্ডিকেট আছে যারা, তারাও ক্ষিপ্ত হয়েছেন। সমস্ত সিন্ডিকেটগুলি সবসময় প্রপাগান্ডা করে। এই ক্ষেত্রে দেখা যায় কয়েকদিন আগে যে আপনার জাহাজের যে টিকিটের সিন্ডিকেট, তারপর হলো গিয়া ট্রাভেল এজেন্সি যারা প্রতারণা করেছে সেই সিন্ডিকেট, তারপর ফিশ ফ্রাই প্রতারণা করেছে যারা সেই সিন্ডিকেট, অনেক সিন্ডিকেট সবাই মিলেই তো আপনার সারাক্ষণ টুরিস্ট পুলিশকে প্রপাগান্ডা করে। কারণ টুরিস্ট পুলিশে কারো স্বার্থে আঘাত লাগলেই টুরিস্ট পুলিশ ভালো না, আবার স্বার্থে আঘাত না লাগলে তাদের পক্ষে থাকলে টুরিস্ট পুলিশের জয় জয়কার। এটারই একটা বহিঃপ্রকাশ। এবং যারা স্বার্থান্বেষী মহল, তারা তাদের নিজের স্বার্থ হাসিল না করতে পেরে তারা তাদের ক্ষমতার আধিপত্য দেখানোর জন্য সরাসরি তো কোনো কিছু বলতে পারে না, তখন আমাদেরকে গতানুগতিক ধারায় এইরকম একটা ছোটো বাচ্চা মেয়েকে দিয়ে একটা বাজে একটা টিকটকার কাকে দিয়ে, লাইলা নামক একটা মেয়েকে দিয়ে একটা বাজে মন্তব্য দিয়েছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, গুজব এবং বানোয়াট, যেটা আমি মনে করি আমাদের কাজের জন্য এটা একটা মানে নিরুৎসাহিত করার একটা অপপ্রচেষ্টা মাত্র বলে আমি মনে করি। তারপরে প্রত্যেকটা জিনিসই তদন্তযোগ্য, এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করতেছে, পুলিশ সুপার তদন্ত করতেছে। আমার কাছে মনে হচ্ছে আপনারাও তদন্ত করুন, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার বক্তব্যের মধ্যেই তো বোঝা যায়, বের হয়ে আসবে। এক্ষেত্রে আমাদের অবস্থান শক্ত। আমরা অপরাধীদের অপরাধ নিয়ন্ত্রণে বা সিন্ডিকেটের মুখামুখি হতে আমাদের বিষকে রক্ষা করার ক্ষেত্রে আমরা পিছপা হব না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।